হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছে আমি তোমাদের সাথে বিশ্বজিৎ স্যার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। আশা করি অলরেডি অনেকেই তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অথবা টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1 এবং জুনিয়র ইঞ্জিনিয়ারে। তো শব্দ আমরা আরপিএফ রেলওয়ে আরআরবি যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট ফোর্স যেটা আরপিএফ সেটাও কিন্তু অলরেডি হাতে পেয়ে গেছি ভ্যাকেন্সি নোটিফিকেশন। তো আজকের ভিডিওটা তাদের জন্যে যারা ইলেকট্রনিক্সের ট্রেড থেকে যারা ডিপ্লোমা করেছো অথবা বিটেক করেছো তাদের জন্য। বেসিক্যালি আইটিআইদের কোনো সমস্যা নেই, তারা ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডটা করেছে, কিন্তু যারা ডিপ্লোমা বিটেক করেছে ইলেকট্রনিক্সের এবং তারা যারা এলবির ফর্মটা ফিল আপ করেছো তাদের কিন্তু যখন ফর্ম ফিল আপ করতে গেছো সেখানে কিন্তু অপশন একটাই এসছে ইলেকট্রনিক্স মেকানিক। তো বেশিরভাগ আইটিআই স্টুডেন্ট ছাড়া ডিপ্লোমা বা বিটেক স্টুডেন্টদের একটাই কোশ্চেন, যেটা যে ম্যাক্সিমামটাই যদি আমি বলি তো এই কোশ্চেনটা তাদের মধ্যে অ্যারাইজ হচ্ছে কি ইলেকট্রনিক্স মেকানিকের সাবজেক্ট প্রপার কোনগুলো যেগুলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষায় সেকেন্ড সিবিটিতে আসবে। তো সেই ক্ষেত্রে বলে দিই, তো আমি একটা নর্মাল ইলেকট্রনিক্স মেকানিক্স যেটা পড়লে ম্যাক্সিমামটাই তোমাদের লোকো পাইলটের পরীক্ষায় কমন পাওয়া যাবে, সেরকম একটা ছোট্ট একটা লিস্ট বানিয়েছি, যে লিস্টটা তোমাদের আমি আজকে দিতে চলেছি। তো বেসিক্যালি যারা ডিপ্লোমা বা বিটেক করেছে ইলেকট্রনিক্স থেকে তাদের কিন্তু এই সাবজেক্টটা বা এই জায়গাগুলো অবশ্যই কভার করতে হবে, এবং কভার করলে তোমরা আগামী দিনে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষা হতে চলেছে তাতে কিন্তু যথেষ্ট পরিমাণ তোমরা কমন পাবে। এবং শুধুমাত্র বেসিক ইলেকট্রনিক্স বা শুধুমাত্র কোর ইলেকট্রনিক্সই নয়, ইলেকট্রনিক্স মেকানিক্সের সঙ্গে তোমাদের ইলেকট্রিক্যাল পার্টও কিন্তু রিলেটেড। যদি আমি এটা বল দিই যে 75% কোশ্চেন যদি ইলেকট্রনিক্স মেকানিক থেকে আসে তাহলে ধরে না 25% কোশ্চেন কিন্তু ইলেকট্রিক থেকে আসবে, কারণ ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স দুটো কিন্তু পরস্পরের সমতুল্য। ঠিক আছে, দুজন দুজনকে ছাড়া কখনো মানে ফুলফিল হবে না, তাই জন্য ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স একদম রিলেটেড সাবজেক্ট। আর এখন ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে যেখানে ইলেকট্রিকের পরীক্ষা হচ্ছে মানে ইলেকট্রিক ট্রেডের পরীক্ষা হচ্ছে, যারা আইটিআই বা ডিপ্লোমা বিটেক আছে যারা ইলেকট্রিক্যাল ট্রেডের পরীক্ষা দিচ্ছে সেখানেও তারা ইলেকট্রনিক্সের কোয়েশ্চেন ফেস করছো, অথবা যারা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট তারাও ইলেকট্রিক্যালের কোয়েশ্চেন ফেস করছো। সুতরাং এটা কিন্তু কন্টিনিউ চলতেই থাকবে। সুতরাং এটা মাথায় রাখতে হবে, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল পারস্পরিক একটা সাবজেক্ট। তো যাই হোক, আজকে আমাদের ইলেকট্রনিক্স মেকানিক্স সেইটা যে একটা লিস্ট বানানো হয়েছে বেসিক্যালি ডিপ্লোমা স্টুডেন্টদের জন্য বা যারা বিটেক তাদের যারা আইটিআই লেভেলটা পড়তে হবে এলপির জন্য। কারণ প্রথমেই চলে আসি ইলেকট্রনিক্স মেকানিক্সের প্রথম হচ্ছে কম্পিউটার মাস্ট। কম্পিউটার থেকে এমএস অফিস থেকে বা কম্পিউটারের পার্টস থেকে হার্ডওয়্যার থেকে কিন্তু কোশ্চেন থাকবে। দেন হচ্ছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, আমরা যে পাওয়ারটা সাপ্লাই করি তার যে রেগুলেশন, সেই রেগুলেশন সিস্টেমটা কিন্তু জানতে হবে, সেখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। দেন হচ্ছে জাংশন ডায়োড রেকটিফায়ার্স। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে সোল্ডারিং, আর একটা আমি লিখে দিই সোল্ডারিং অ্যান্ড ডিসোল্ডারিং, মানে আমরা সোল্ডারিং করে যখন কোনো কিছু মানে সোল্ডারিং অ্যাকচুয়ালি সাবস্টিটিউট অফ ওয়েল্ডিং এর মতোই, যে যখন আমরা সোল্ডারিং করে লেড দিয়ে সোল্ডারিং করে যখন ইলেকট্রনিক্সের পার্টস গুলো জুড়ে দিই এবং সেটাকে আবার পুনরায় খুলতে গেলে আমরা কি করি ডিসোল্ডারিং করি, সেটা এখানে দেখানো হয়েছে 4 নম্বরে। 5 নম্বর হচ্ছে ইলেকট্রনিক মেজারিং। অ্যাকচুয়ালি ইলেকট্রনিক মেজারিং বলতে এখানে ইলেকট্রনিক মেজারিং আমি যদি পার্টিকুলারলি ধরি তাহলে এটা একটা ইনস্ট্রুমেন্ট বসানো যেতে পারে। ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট। ইলেকট্রনিক মেজারিং এবং মেজারিং ইনস্ট্রুমেন্ট মানে মেজারিং এর ভ্যালুগুলো, ঠিক আছে, এবং ইনস্ট্রুমেন্টস এর যে ক্যারেক্টার গুলো, অ্যাপ্লিকেশন গুলো, প্রিন্সিপাল গুলো, এগুলো কিন্তু পড়তে হবে। দেন হচ্ছে ট্রানজিস্টর মাস্ট, এলপি পরীক্ষায় ট্রানজিস্টর থেকে কোশ্চেন থাকবে। দেন চলে আসছি 7 নম্বর পয়েন্টে অ্যাম্পলিফায়ার, 8 নম্বর পয়েন্ট হচ্ছে অসিলেটরস, 9 নম্বর হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স, 10 নম্বর হচ্ছে অপটো ইলেকট্রিক বা অপটো ইলেকট্রনিক্স, 11 নম্বর হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এবং 12 নম্বর হচ্ছে লজিক সার্কিট। ওকে, 13 নম্বর পয়েন্টে হচ্ছে
প্রজেকশন ডিভাইস মানে প্রোটেকশন ডিভাইস, সরি এটা প্রোটেকশন ডিভাইস মানে আমরা যে আমাদের বিভিন্ন যে ডিভাইসগুলো আছে মানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আমরা অ্যাজ এ হোম অ্যাপ্লায়েন্সে ব্যবহার করি, সেই ডিভাইসগুলোকে আমরা কত রকম ভাবে প্রোটেকশন দিয়ে অক্ষত রেখে কন্টিনিউ বা লংজিভিটি ইউজ করতে পারি সেটাই। 14 নম্বর হচ্ছে টাইমার সার্কিট। মিনস আমরা বিভিন্ন জায়গাতে প্রোডাকশনের ক্ষেত্রে মানে আমার যে ভ্যালুটা আমি মেশিন তৈরি করেছি বা মেশিনের যে আউটপুটটা আছে, আউটপুটটা অ্যাকচুয়ালি রিডিং আকারে আমরা কি করি একটা সার্কিটের মধ্যে মানে আমরা দেখার চেষ্টা করি যে একটা স্ক্রিনে যে এখানে কতটা পরিমাণ ভ্যালু আছে, ঠিক আছে। তো টাইমার সার্কিট সেটাই যে আমি কোয়ান্টিটিতে যে প্রোডাকশন করব সেটাই কিন্তু আমি নিজের চোখে দেখে বলবো হ্যাঁ আমার যে মেশিন যে ইনপুট নিচ্ছে আউটপুট ইকুয়াল হচ্ছে, তাহলে তার একটা রিডিং বা তার একটা ভ্যালুটাকে আমরা বলছি টাইমার সার্কিট, ঠিক আছে। দেন 15 নম্বর হচ্ছে সেন্সর অ্যাপ্লিকেশনস। সেন্সর জানো এখন সব জিনিসেই কিন্তু সেন্সর মানে অটোমেটিক সিস্টেম হলেই সেন্সর, সেন্সর ছাড়া কিন্তু অটো সিস্টেম অ্যালাউ হয় না। তো সেন্সরের অ্যাপ্লিকেশনটা এখানে করতে হবে। দেন 16 নম্বর পয়েন্ট হচ্ছে টাইমার সার্কিটটা সরি দুবার লেখা হয়ে গেছে। 17 নম্বর হচ্ছে রেডিও ওয়েভ অ্যান্ড অ্যান্টিনা। অবশ্যই রেডিও ওয়েভ অ্যান্টিনা এটা একটা ইলেকট্রনিক্সের বিশাল বড় পার্ট। 18 নম্বর হচ্ছে মডিউলেশন অ্যান্ড ডিমডিউলেশন। ওকে, মডিউলেশন ডিমডিউলেশন। 9 নম্বরে হচ্ছে রেডিও রিসিভার, বিশাল ইম্পর্টেন্ট একটা পার্ট। 20 নম্বর হচ্ছে ট্রান্সমিটার্স, ইলেকট্রনিক্স ট্রান্সমিটার ছাড়া কখনো ভাবাই যায় না। 21 নম্বর হচ্ছে মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার। এখন প্রচুর পরিমাণ যে ইলেকট্রনিক্স মানে ইসরো বা এনপিসিআইএল বা আদার্স যে এক্সামগুলো হচ্ছে বা WBSEDCL PDCL সেখানে কিন্তু মাইক্রো প্রসেসর এবং কন্ট্রোলার থেকে কোশ্চেন থাকছে। ওকে, এবার এই যে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার একটা ইম্পর্টেন্ট পার্টের তলে দেখো আমি একটা প্লাস চিহ্ন দিয়েছি। ওয়াই, কেন আমি প্লাস চিহ্নটা দিয়েছি? কারণ তার সাথে যুক্ত আছে বেসিক ইলেকট্রিক্যালস, মানে বেসিক ইলেকট্রনিক্স থেকে তোমার ফুলফিল কমন পেতে হলে বেসিক ইলেকট্রিক্যালসটা সম্বন্ধে তোমার জ্ঞান থাকা জরুরি, ঠিক আছে। তো বেসিক ইলেকট্রিক্যালস তোমাকে পড়তে হবে। এবার বেসিক ইলেকট্রিক্যালস এর মধ্যে কি কি আছে সেটা আমি একটা আলাদা ভিডিওতে দিয়ে দেবো। তো মেনলি আজকে আমাদের ইলেকট্রনিক্স মেকানিক্স হচ্ছে এই সাবজেক্টটা। আমাদের যারা লোকো পাইলটের ফর্ম ফিল আপ করেছো, যারা ডিপ্লোমা স্টুডেন্ট আছো বা যারা বিটেক ইলেকট্রনিক্স করেছো, তাদেরকে এই ইলেকট্রনিক্স মেকানিক্স সাবজেক্টটা পড়তে হবে এবং এখান থেকে কিন্তু এলপির সেকেন্ড সিবিটির কোশ্চেন তোমাদের কমন পড়বে। তো প্রত্যেকে বলবো এই পার্টগুলো থেকে তোমরা থিওরিটাকে ভালো করে পড়বে, প্লাস তার সাথে এমসিকিউটা পড়বে এবং থিওরি বা এমসিকিউ পড়ার পর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু তোমরা নিজেরা চেষ্টা করবে মক এক্সামগুলো দেওয়ার, ঠিক আছে। মক ছোট ছোট মক 30 নাম্বার বা 50 নাম্বার বা 40 নাম্বার এরকম ছোট ছোট মক এক্সামগুলো দেওয়ার। যত তোমরা মক এক্সাম দেবে তত দেখবে তোমাদের এই সাবজেক্টটা বা এই চ্যাপ্টারগুলো পুরো একদম স্বচ্ছ ধারণা বা ক্লিয়ার একটা পজিশন চলে আসবে। যাই হোক, ইলেকট্রনিক্স মেকানিক আজকে আমরা ডিপ্লোমা এবং বিটেক স্টুডেন্টদের জন্য দিলাম যারা আগামী দিনে লোকো পাইলট পরীক্ষায় বসতে চলে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের চ্যানেলের সাথে থাকো। আমরা এখানে অনেক ভিডিও আপলোড করছি বেসিক্যালি আইটিআই ডিপ্লোমা বিটেকের উপরে। যেসব স্টুডেন্ট যারা টেকনিক্যাল আছো, সামনাসামনি যে এক্সামগুলো আসতে চলেছে তার কন্টিনিউ ভিডিও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। তো ভিডিওটা এখানেই স্টপ করছি, বাই।